বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের অধ্যাদেশ জারিকে ঐতিহাসিক ঘটনা বলে মনে করেন আইনজীবীরা। তারা বলছেন এর মধ্য দিয়ে বিচার বিভাগ নতুন যুগে প্রবেশ করল। তবে সুফল পেতে হলে রাজনৈতিক সদিচ্ছা জরুরি হবে। স্বাধীনতার সুযোগে কেউ যেন আবার স্বেচ্ছাচারী না হয়ে উঠতে পারে সে ভারসাম্য থাকাও জরুরি বলে মত আইনজীবীদের। সাইদুল ইসলামের রিপোর্ট। ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের পর থেকে বিচার বিভাগকে স্বাধীন বলা হলেও কার্যত অনেক কিছুর নিয়ন্ত্রণে ছিল সরকার তথা আইন মন্ত্রণালয়ের হাতে। বিশেষ করে অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি অনেকটাই ছিল আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। তাই দীর্ঘদিন থেকেই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের দাবি ছিল। শেষ পর্যন্ত সেই অধ্যাদেশ জারি হলো। সরকারের এমন একটি সিদ্ধান্তে দারুণ খুশি সেই মাজদার হোসেন মামলার বাদী। আমি পরিপূর্ণভাবে এখনো এটাকে ধারণ করতে পারছি না, যদিও প্রচণ্ড আমি খুশি। কারণ আমাদের মাজদার হোসেন মামলায় হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 133 সম্পর্কে বলেছে যে রুল ফ্রেমিং অথরিটি এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দিলে কি হবে, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট থাকবে। রুল মেকিং পাওয়ার চিফ জাস্টিসের থাকা উচিত, যেটা দেওয়া আছে। এই জন্য এটার জন্য আমি এটা আশা করিনি, এটা না হলেই ভালো হতো। বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরাও বেজায় খুশি এই অধ্যাদেশ জারির ফলে। তবে সুফল পেতে এখনো অনেক কিছু বাকি বলে মনে করেন তারা। এর মাধ্যমে আমাদের নিম্ন আদালত প্রশাসনিক কর্তৃত্ব থেকে মুক্তি পেল এবং উপযুক্ত কর্তৃপক্ষ নামে আইন মন্ত্রণালয়ের অধীনে তাদের যে নিয়ন্ত্রণ ছিল সেটি এখন সম্পূর্ণভাবে প্রধান বিচারপতির অধীনে সচিবালয় কর্তৃক নিয়ন্ত্রিত হবে। আমি প্রত্যাশা করি যে বিচার বিভাগের উপরে কোনো রাষ্ট্রীয়, কোনো রাজনৈতিক কিংবা কোনো গোষ্ঠীগত কোনো হস্তক্ষেপ থাকবে না। আবার এটাও প্রত্যাশা করি বিচারপতিরা অত্যন্ত সততার সঙ্গে, ন্যায়নিষ্ঠার সঙ্গে তাদের বিচার কার্য পরিচালনা করবেন। নিম্ন আদালতের বিচারকদের উপরে নিয়ন্ত্রণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টে এলেও এটি কার্যকর হবে না যদি না প্রকৃতপক্ষে একটা সুন্দর সিস্টেমের মধ্যে আনা যেতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাবধান করেন, স্বাধীনতার সুযোগে কেউ যেন স্বেচ্ছাচারী না হয়ে ওঠেন। অবশ্যই যখন আপনি স্বাধীন তখন তো স্বেচ্ছাচারী হবার সুযোগ একটা থাকবে। সেই জায়গাটায় আমরা বলছি যে বিচারক এমন লোকদেরকেই নিয়োগ করতে হবে যারা সেই রকম স্বেচ্ছাচারী হবেন না, যারা আইন, বিবেক এবং সংবিধান দ্বারাই পরিচালিত হবেন, অন্য কিছু দ্বারা নয়। যখন বিচারকরা আইন, সংবিধান এবং বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন, কমিটেড থাকবেন জাস্টিসের প্রতি, তখন তাদের স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ থাকবে বলে আমরা মনে করি না। বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করতে এই অধ্যাদেশে আরও কিছু পরিবর্তন প্রয়োজন বলেও মনে করেন আইনজীবীরা। একটা সারসংক্ষেপ কিন্তু আমরা সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।